নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজেই দুর্দান্ত স্বাদের চিকেন কাবাব তৈরি করে দেখাবো, যেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। কিভাবে বানাচ্ছি সেটা ঝট করে দেখে নিন। প্রথমে কাবাব বানানোর জন্য আমি একটি মিক্সার জারের মধ্যে কিছুটা চিকেন নেব। প্রায় 400 গ্রাম মতো চিকেন আমি এখানে ব্যবহার করছি। এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন দেওয়ার পর আরও অন্যান্য উপকরণগুলো পরপর দিয়ে দিতে হবে। প্রথমে দিলাম কাঁচা লঙ্কা, এরপর অর্ধেকটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। অর্ধেকটা লেবুর রস খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর ঢাকাটা বন্ধ করে ভালো করে পেস্ট করে নেব। দেখুন চিকেনের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে চিকেনটা ঢেলে দেব। এবং চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে মেখে নিলাম। এরপর কাবাবের সাইজে এগুলোকে হাতে গড়ে নেব। প্রথমে হাতের তালুতে অল্প একটু তেল নিলাম। এরপর দু হাতের তালু ভালো করে ঘষে নেব। তারপর অল্প অল্প গোলা নিয়ে কাবাবের সাইজে গড়ে তুলব। ঠিক এইভাবে কাবাবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কাবাব তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি কাবাবগুলোও তৈরি করে নেব। তো চিকেনের কাবাব একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। এইভাবে আপনারা খুব সহজেই চিকেন কাবাব তৈরি করে নিতে পারেন এবং সন্ধেবেলায় গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। প্রথমে এরপর কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে এর মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকে আরও কম তেলে কাবাবগুলো ভাজতে পারেন। কাবাবগুলো খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে ভালো করে লাল লাল করে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কাবাবটা তৈরি করলে খেতে দারুণ লাগবে। এর মধ্যে ধনেপাতা, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা দারুণ আসে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটাও ভালো করে লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে কাবাবগুলো গড়ে নিতে হবে। এইভাবে আমি এক পিঠ উল্টে অন্য পিঠ ভালো করে ভেজে নিতে হবে, যেন ভেতরটা কাঁচা না থাকে। এখন আমি কাবাবগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। আমার এই চিকেন কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং ইউটিউবের বন্ধুরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব কম করছেন, খুব জলদি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি এখন এটাকে সসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটাকে মাস্টার সস বা অন্য কিছুর সাথেও পরিবেশন করতে পারেন। প্লিজ আমার রেসিপিগুলো স্কিপ না করে ভালো করে দেখবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ